এই বন্ধুরা একে অপরের দুশ্মন হবে না। বাকি এমনিতে ব্যবসার বন্ধু, চলার পথের বন্ধু, হাস্যরসিকতার বন্ধু, খেলতামাশার বন্ধু, রং ফুর্তির বন্ধু, এগুলো সব একে অপরের শত্রু হয়ে যাবে। শুধু ইল্লাল মুত্তাকিন, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদত, আমল, ঈমান, এর ভিত্তিতে একে অপরের মধ্যে বন্ধুত্ব ছিল। একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, নেক কাজের দিকে সম্পর্ক রাখছে। তো এরা কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে না, বন্ধুই থাকবে। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। এই বন্ধুদেরকে, এরকম পরস্পর যারা আল্লাহর জন্য বন্ধুত্ব ছিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে তাদেরকে বলবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এরপরের আয়াতে আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন, আজ তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদেরকে সাথী করে, তোমাদের বন্ধুদেরকে এই নেক কাজের এই সঙ্গীদেরকে সাথে করে, গলাগলি করে, ভালোবেসে, একে অপরের সাথে মিলে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাত, জান্নাতে ঢোকো। এজন্য এই আয়াতের একটা তাফসীর এটাও, যদি স্ত্রী কারো নেককার হয়, স্ত্রী কারো চরিত্রবান হয়, কারো বিবি যদি চরিত্রবান হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, তো সে হলো স্বামীর সবচেয়ে পরম সঙ্গী, দুনিয়ার সার্বক্ষণিক একজন সঙ্গী, বন্ধু। তো কিয়ামতের দিন এমন স্বামী স্ত্রী যারা একে অপরের নেক কাজে সঙ্গিনী ছিল, সঙ্গী ছিল, তো আল্লাহ তাআলা বলবেন, স্বামী স্ত্রী গলাগলি করে, হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করেন, আই কাজা ইমরাআতাহু, যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, যদি স্ত্রী উঠতে না চায়, তো নাদাহা ফি ওয়াজহিহাল মা, স্বামী তখন তার চোখে মুখে আদর করে পানির ছিটা দিয়ে দেয়। উঠতেই হবে, ওঠো, নামাজ পড়তেই হবে, ফজরের নামাজ। চোখে মুখে পানির ছিটা দিয়ে হলেও উঠায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন স্বামীর উপরে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ রহমত নাজিল করে। এরপরে হাদিস শেষ হয় নাই, আরেকটু আছে, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করে, আই কাজাত জাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, তাহলে নাদাহাত ফি ওয়াজহিহিল মা, স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন স্বামী স্ত্রী যে একে অপরের নেক কাজের সঙ্গী, একে অপরের নেক কাজের সঙ্গী, আল্লাহর কসম নবী বলেন, আল্লাহ তাআলা উভয়ের উপরে রহমত নাজিল করে। আর এরাই বন্ধু, এরাই সঙ্গী। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন স্বামী স্ত্রীকেও বলবেন, একে অপরের হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। এরপরের আয়াতে আছে, আল্লাহ বলেন, তোমরা জান্নাতে ঢুকলেই দেখবা তোমাদের সামনে স্বর্ণের থালা এবং রৌপ্যের গ্লাস ঘুরতেছে, ঘুরতেছে। তো জান্নাতি স্বামী স্ত্রী অথবা জান্নাতি নেককার বন্ধু পরস্পর ঢুকেই দেখবে জান্নাতের মধ্যে স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন, তোমার দিলে যা চায়
তোমার চোখে যা ভাল লাগে তুমি তাই বলতে থাকো, এখন মিলতে থাকবে, এখন মিলতে থাকবে, পাইতে থাকবে। এই জন্য মানুষের বন্ধুত্ব, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক, এক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দেওয়া উচিত, দ্বীনকে প্রাধান্য। বন্ধু নির্বাচনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, আর রাজুলু আলা দীনে খলীলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয়। নবীজি বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলছে, খেয়াল রেখো। নবীজি বলছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, কোন মুমিন ইমানদার মুত্তাকি ব্যতীত কাউকে বন্ধু বানাবে না, সাথী বানাবে না, সাথী বানাবে না। এজন্য এটা জরুরি বিষয়। আজকে কিশোর নওজোয়ান ছেলেরা, এরা যদি এই ছোট্ট কথাটাও বুঝতো, এদের জীবন আরো অনেক সুন্দর হইত। এমন ছেলেকে তুমি বন্ধু বানাইলা, খোদার 24 ঘন্টায় যে নাফরমান একটা সেজদা দেয় না, এ তো বন্ধু না, এ তো শয়তান, এটা তো শয়তান, এটা তো আস্থা শয়তান, এটা পুরাটা শয়তান, এটা আপাদমস্তক শয়তান। যার কপালে সেজদা নাই সে শয়তান। আমি বললাম, ও নিঃসন্দেহে শয়তান, ইবলিস। এটা প্রমাণ কি? কোরআন। যেদিন ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকেই তার পরিচয় আল্লাহ বলছে শয়তান। ইবলিসের পরিচয় কিন্তু এর আগে শয়তান ছিল না, এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই, সেদিন থেকে আল্লাহ তাআলা বলছে, আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ। আল্লাহ বলছে তুই রাজিম বেটা, অভিশপ্ত, অভিশপ্ত বলছে আল্লাহ। আল্লাহ বলছে মালউন, তোর উপরে আল্লাহর লানত। কোরআন শরীফ আছে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে নাফরমান, সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে, লানত। তাহলে মালউন, যার উপরে আল্লাহর লানত, সে মুমিনের বন্ধু হইতে পারে না। যে শয়তান, সে ইমানদারের বন্ধু হইতে পারে না। যে রাজিম, অভিশপ্ত, সে বন্ধু হইতে পারে না। চব্বিশ ঘন্টার মধ্যে যে একবারও নামাজ স্মরণ করায় না, সে কিসের বন্ধু বেটা? সে কিসের মানুষ? সারা দিন সারা রাত যে তোমারে নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গপনা শিখায়, দেখায়, ও তো মানুষ রূপী জানোয়ার, ও তো হাইওয়ান, ও তো চতুষ্পদ জন্তু। এই জন্য বাপ, এটা আমরা বুঝা দরকার। কথার প্রসঙ্গটা বললাম, বন্ধুত্ব হতে হবে জেনে বুঝে, জেনে বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছে, তোমরা বিবাহের ক্ষেত্রে ছেলেদেরকে বলছে, যুবকদেরকে, অবশ্যই তোমরা দ্বীনকে প্রাধান্য দিও। ফাজফার বিযাতিদ দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 4 কারণে নারীকে মানুষ বিয়ে করে, 4টা কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লি জামালিহা, কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে। অলি হাসাবিহা, কেউ বংশ দেখে বিয়ে করে। অলি মালিহা, কেউ অর্থ সম্পদ দেখে বিয়ে করে। অলি দীনিহা, কেউ তার দিন, আখলাক, পর্দা পুশিদা, এটা দেখে বিয়ে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদফার বিযাতিদ দ্বীন,
হে মোমেন, তুমি দিনকে প্রাধান্য দিও, তারিবাত ইয়াদাকা। এরপরে নবী একটা সাংঘাতিক কথা বলছে, যদি এটা না শোনো তো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। বারবারই মোবাইলের প্রতি নজর থাকে, মানে ওটা তো উঠতেছে কিনা, এই জন্য একবার আগায়, একবার ফিচ্ছায়, একবার এমন দিকে নেয়, বাম দিকে নেয়। তাহলে বেচারার দিলের মধ্যে তখন মোবাইলটাই ঘোরে, ফলে সে নিজের কোনো ফায়দা, উপকার পায় না। এই জন্য আমি এটা একটু কঠোরতা করি। আমার কথা হলো কম শুনুক, আমি বেশি মানুষ দিয়ে বা আমি তার ভোটে দাঁড়াইব না, বা ভোটে দাঁড়াবার কোনো ইচ্ছাও নাই আমার। তো কাজে আমার যেহেতু ইলেকশন করুম না আমি, অতএব আমি জনসমর্থন দিয়ে কি করব? কথা বুঝছেন না? আমি তো আল্লাহর জন্যই বলা। আর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, মানে নবীজি বলছে কসম, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তিও যদি হেদায়েত পায়, আল্লাহর রাস্তা পায়, আল্লাহর সন্ধান পায়, আখিরাতের সন্ধান পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও সেটা বেশি উত্তম। তাহলে কয়জন? একজন। তাহলে একজন মানুষের কল্যাণে, একজন মানুষের আখিরাতের আশায় চেষ্টা করাও প্রশংসনীয়, অনেক বড় আমল, অনেক বড় আমল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে। মানে আল্লাহ পাক থেকে সরে যাওয়া, দূরে হারিয়ে যাওয়া, পথ ভোলা কোনো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলে, যে লোক আল্লাহর কাছ থেকে হারিয়ে গেছিল, মানে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতায় আল্লাহ পাকের থেকে দূরে সরে গেছিল, সেই লোক আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ যদি সবচেয়ে বেশি খুশি হয়, তো আল্লাহ তাআলার এই হারানো বান্দাটাকে যে খুঁজে দিছে, আল্লাহর কাছে এনে দিছে, আল্লাহর দিকে ফিরায় দিছে, তো তার প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। কারণ দুনিয়াতেও আমরা এটা দেখি, হারানো বিজ্ঞপ্তির মধ্যে এটা বলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। আমি এটা হারাই ফেলছি, বাচ্চা হারাই ফেলছি, বা এটা হয়েছে, তা সন্ধান দিতে পারলে দামি পুরস্কার দেওয়া হবে। তা আল্লাহ তাআলারও হারানো বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত নতুন করে সাজায়। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, এক ভেগে যাওয়া বান্দা আমার, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম, এক বান্দা আমার আজ আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করছে। অনেক দিন সে আমার থেকে দূরে ছিল, আজ তওবা করে সে আমার কাছে ফিরে আসছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজায় ফেলে। তাইলে আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা খুব খুশি হয়, খুব খুশি হয়, খুব খুশি হয়। তাহলে যে ফিরায় দিল, ওই ছেলে, এই কোত্থেকে আনছো এত বড় মোবাইল? তোমার থেকে দি তোমার মোবাইল বড়, যাও বেটা এটা দিয়ে আসো, যাও বাবা দিয়ে আসো, এটা যাও, এটা তো তোমার না, যাও। অতএব আল্লাহ তাআলা তখন ভীষণ খুশি হয়। তো এই জন্য বললাম, আসলে মূল মাকসাদ আল্লাহর দিকে ফিরানোর চেষ্টা করা। চৌবেপুর গ্রাম,
এর সাথে তো আমার খুব বেশি সম্পর্ক। আমার ওয়াজের বয়স যদি হয় প্রায় 21 বছর, আল্লাহর দয়ায় দেখতে দেখতে 21 বছর। ফরিদ বেরও দেখি আমি মনে হয় 200 বছর এরকমই হইল। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। কোনো ব্যক্তির ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় দলিল যে দীর্ঘদিন যাবত এক জায়গায় টিকে আছে। কত ঝড় তুফান, ভালো মন্দ, পক্ষ বিপক্ষ, ইমামতি কিন্তু মামুলি কাজ না। ওয়াজ করা হইলো 1-1.5 ঘন্টা, যাই বলে গেলাম গা আমি আমার পথে। তো ইমামতি কষ্টের কাজ। 13 রকমের মানুষ, 12 রকমের মানুষের প্রত্যেকের এক একজনের এক এক মর্জি, এক একজনের এক এক মেজাজ চাহিদা, এই সব মিলাইয়া টিকে থাকা আল্লাহ তাআলা ফরিদ ভাইকে কবুল করে। তো এই জন্য আপনাদের এই গ্রামের সাথে আমার অনেক বেশি সম্পর্ক। বারবার আমি এই গ্রামে আসছি, কত মাহফিল করছি এবং অনেক বেশি থাকছি। ওই যে আমার লজিং মাস্টার সাবির ভাই, এরপরে ওই মাস্টারের কি নাম, এমরান মাস্টার। কই এমরান মাস্টার আছে কোথায়? হ্যাঁ, ওই তো ওনার বাসায় কত ছিলাম, সাবির ভাইয়ের বাসায় ছিলাম। আমাদের একজন প্রিয় ছাত্র আছে সাইফুল, হ্যাঁ, ও তো আমারে অনেক মহব্বত করে। তার আব্বা বুজুর্গ আলেম ছিলেন। মাহবুব ভাই চৌবেপুর এই মাদ্রাসা শুরু থেকেই, মাদ্রাসার সব সময়ের ছোট বড় মাহফিল সব সময় বলেন আমারে যে চৌবেপুর এই মাদ্রাসার মাহফিল, যে আমি ডেট না দিলে মাহফিল হবে না। আলহামদুলিল্লাহ, আসলেই বাস্তবিক অর্থে এটা শুধুই সকলের আমরা মিলেমিশে আল্লাহর জন্যই ভালোবাসি। এখানে কোনোই বিনিময়, অন্য কোনো স্বার্থের কিছু নেই। না আমি আমার ছেলে বিয়ে করাইছি এখানে, না আপনারাও কারো মেয়ে বিয়ে দিয়েছেন আমার ছেলের কাছে, এরকম দুনিয়াবি কিছুই না এখানে, শুধুই আল্লাহর জন্য। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য, যে কাউকে কিছু দিল আল্লাহর জন্য, কাউকে দিতে নিষেধ করলো যে আমি দেব না তোমারে, তুমি গুনার কাজে খরচ করবে এই জন্য দেব না, তো নিষেধ করলো দিতে আল্লাহরই জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টা জিনিস যার আল্লাহর জন্য হবে, ভালোবাসবে আল্লাহর জন্য, বিরোধিতা করবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, ফিরায় দিবে, বিরত থাকবে দান থেকে আল্লাহরই জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, তোমরা যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে, তোমরা কোথায়? তো তারা হাত তুলবে আর আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে 2জন লোক একে অপরকে ভালোবাসতো আল্লাহর জন্য, দুজন একত্র হতো আল্লাহর জন্য, দুজন বিচ্ছিন্ন হতো আল্লাহরই জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই 2 লোককে আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন। তন্মধ্যে এক ধরনের হলো এই 2জন লোক, এই 2জন লোক। এরপরে আরো শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন।
من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خدرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম
রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 জুলাই 2025 রোজ রবিবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন কুটি চৌবেপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক মোতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা, ওই তোমরা যে এখানে শুইছো, ফাইজলামির জায়গা না? বেডিং পত্র নিয়ে আসো নাই কেন? খাতা বালিশ নিয়ে আসতে, এখানে ভালো ছিল না? আল্লাহ তাআলার ফজল কারম, আল্লাহ তাআলাই আমাদেরকে এতক্ষণ বসার তৌফিক দিয়েছেন। বৃষ্টি মুখর সিজন, হঠাৎ হঠাৎই বৃষ্টি আসে আবার বন্ধ হয়। তো এর ভিতরেও আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ বসতে পারছেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই মাওলানা সালাউদ্দিন নয়নপুরী আপনাদের সামনে কথা বলতেছিলেন। শ্রদ্ধেয় হযরত মাওলানা সৈয়দ মাহবুব আল মাদানী সাহেব, তিনিও কথা বলেছেন এবং এখন আবার আমাদের সাথে এসে বসছেন। মেহমান বৃন্দ আসছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরায়ে নূর। এই সূরার 21 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 21 নম্বর আয়াত। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই আয়াতটিকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ছেলেরা, বাপ, আমার অনুরোধ রইল, যারই কষ্ট হয় ভাইয়া নিজ নিজ ঘরে গিয়া ঘুমায় গেলে ভালো, শুয়ে গেলে ভালো। এখন রাত হইছে, এখানে বৈশা বুট বাদাম খাইও না, মোবাইল টিপো না, ফাইজলামি করো না বাপ। আমি এটা পছন্দ করি না। ওই যে এই পরিচালক ভাই এটা বলছে এই মাত্র। মূলত আমার একটা মাকসাদ হইল, মোবাইল হাতে ধরে রাখলে, হাতে ধরে ভিডিও রেকর্ড করলে মনোযোগ হয় না, মানে নিজে কথার প্রতি মনোযোগী হয় না, বারবারই মোবাইলের প্রতি নজর থাকে, মানে ওটা তো উঠতেছে কিনা, এই জন্য একবার আগায়, একবার ফিচ্ছায়, একবার এমন দিকে নেয়, বাম দিকে নেয়। তাহলে বেচারার দিলের মধ্যে তখন মোবাইলটাই ঘোরে, ফলে সে নিজের কোনো ফায়দা, উপকার পায় না। এই জন্য আমি এটা একটু কঠোরতা করি। আমার কথা হলো কম শুনুক, আমি বেশি মানুষ দিয়ে বা আমি তার ভোটে দাঁড়াইব না, বা ভোটে দাঁড়াবার কোনো ইচ্ছাও নাই আমার। তো কাজে আমার যেহেতু ইলেকশন করুম না আমি, অতএব আমি জনসমর্থন দিয়ে কি করব? কথা বুঝছেন না? আমি তো আল্লাহর জন্যই বলা। আর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, মানে নবীজি বলছে কসম, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তিও যদি হেদায়েত পায়, আল্লাহর রাস্তা পায়, আল্লাহর সন্ধান পায়, আখিরাতের সন্ধান পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা আরবের সমস্ত দামি উট
তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও সেটা বেশি উত্তম। তাহলে কয়জন? একজন। তাহলে একজন মানুষের কল্যাণে, একজন মানুষের আখিরাতের আশায় চেষ্টা করাও প্রশংসনীয়, অনেক বড় আমল, অনেক বড় আমল। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে। মানে আল্লাহ পাক থেকে সরে যাওয়া, দূরে হারিয়ে যাওয়া, পথ ভোলা কোনো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলে, যে লোক আল্লাহর কাছ থেকে হারিয়ে গেছিল, মানে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতায় আল্লাহ পাকের থেকে দূরে সরে গেছিল, সেই লোক আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ যদি সবচেয়ে বেশি খুশি হয়, তো আল্লাহ তাআলার এই হারানো বান্দাটাকে যে খুঁজে দিছে, আল্লাহর কাছে এনে দিছে, আল্লাহর দিকে ফিরায় দিছে, তো তার প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। কারণ দুনিয়াতেও আমরা এটা দেখি, হারানো বিজ্ঞপ্তির মধ্যে এটা বলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। আমি এটা হারায় ফেলছি, বাচ্চা হারায় ফেলছি, বা এটা হয়েছে, তা সন্ধান দিতে পারলে দামি পুরস্কার দেওয়া হবে। তা আল্লাহ তাআলারও হারানো বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত নতুন করে সাজায়। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, এক ভেগে যাওয়া বান্দা আমার, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম, এক বান্দা আমার, আজ আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করছি। অনেক দিন সে আমার থেকে দূরে ছিল, আজ তওবা করে সে আমার কাছে ফিরে আসছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজায় ফেলে। তাইলে আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা খুব খুশি হয়, খুব খুশি হয়, খুব খুশি হয়। তাহলে যে ফিরায় দিল, ওই ছেলে, এই কোত্থেকে আনছো এত বড় মোবাইল? তোমার থেকে দি তোমার মোবাইল বড়, যাও বেটা এটা দিয়ে আসো, যাও বাবা দিয়ে আসো, এটা যাও, এটা তো তোমার না, যাও। অতএব আল্লাহ তাআলা তখন ভীষণ খুশি হয়। এই জন্য বললাম, আসলে মূল মাকসাদ আল্লাহর দিকে ফিরানোর চেষ্টা করা। চৌবেপুর গ্রাম, এর সাথে তো আমার খুব বেশি সম্পর্ক। আমার ওয়াজের বয়স যদি হয় প্রায় 21 বছর, আল্লাহর দয়ায় দেখতে দেখতে 21 বছর। ফরিদ ভাইরেও দেখি আমি মনে হয় 200 বছর এরকমই। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। কোনো ব্যক্তির ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় দলিল যে দীর্ঘদিন যাবত এক জায়গায় টিকে আছে। কত ঝড় তুফান, ভালো মন্দ, পক্ষ বিপক্ষ, ইমামতি কিন্তু মামুলি কাজ না। ওয়াজ করা হইলো 1-1.5 ঘন্টা, যাই বলে বলে গেলাম গা আমি আমার পথে। তো ইমামতি কষ্টের কাজ। 13 রকমের মানুষ, 12 রকমের মানুষের প্রত্যেকের এক একজনের এক এক মর্জি, এক একজনের এক এক মেজাজ, চাহিদা, এই সব মিলাইয়া টিকে থাকা আল্লাহ তাআলা ফরিদ ভাইকে কবুল করেন। তো এই জন্য আপনাদের এই গ্রামের সাথে আমার অনেক বেশি সম্পর্ক। বারবার আমি এই গ্রামে আসছি, কত মাহফিল করছি এবং অনেক বেশি থাকছি। ওই যে আমার লজিং মাস্টার সাবির ভাই, এরপরে ওই মাস্টারের কি নাম, এমরান মাস্টার। কই এমরান মাস্টার আছে কোথায়? হ্যাঁ, ওই তো ওনার বাসায় কত ছিলাম, সাবির ভাইয়ের বাসায় ছিলাম,
আমাদের একজন প্রিয় ছাত্র আছে সাইফুল, হ্যাঁ ও তো আমারে অনেক মহব্বত করে, তার আব্বা বুজুর্গ আলেম ছিলেন। মাহবুব ভাই চৌবেপুর এই মাদ্রাসা শুরু থেকেই, মাদ্রাসার সব সময়ের ছোট বড় মাহফিল, সব সময় বলেন আমারে যে চৌবেপুর এই মাদ্রাসার মাহফিল, যে আমি ডেট না দিলে মাহফিল হবে না। আলহামদুলিল্লাহ, আসলেই বাস্তবিক অর্থে এটা শুধুই সকলের আমরা মিলেমিশে আল্লাহর জন্যই ভালোবাসি।